কত সুন্দর ভাবে ফুলে উঠছে। এই যে সবগুলো একসঙ্গে চাঁচিতে লেগেছে। 10-12টা করে শিয়াল থাকে এখানে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন, আর ফুলে কতটা মোটা হয়ে গেছে। সবগুলা খুবই সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে সফট। এটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, এই যে নরম তুলতুলে। আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে বাড়িতেই পাউরুটি বানিয়ে দেখাবো। হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলে এই পাউরুটি বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে খাবেন তাহলে আর বাজার থেকে কিনে খাবেন না। খুবই সহজ বানানোর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই দেখেন এইটুকু জায়গার মধ্যে আমরা কাটিমুন আমের গাছ চারা লাগাচ্ছি 50 পিস। আর এই যে দেখেন ছোট ছোট গাছ, আর এই কাটিমুন গাছটাই বছরে 3বার আম দিবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এই যে দেখেন, আর এখানে প্রচুর আমের চারা আছে এই কাঠিমুনের, আপনারা চাইলে নিতে পারেন। খুবই সুন্দর আম, কিছু না লাগাবেন, একটা করে এই গাছগুলো লাগাবেন, খুবই ভালো। আর এই আমের গাছে বেশি জায়গাও ধরে না, অল্প জায়গার মধ্যে হবে, আর ধরাটাও খুবই ধরে। কিছু গাছ আমি লাগিয়ে নিয়েছি, আর এই লাইন ধরে 12টা গাছ লাগানো হয়ে গেছে। এই যে লাইন ধরে ধরে আছে, লাইন করে লাগালে পরে কি হয়, বাগানটা দেখতে ভালো লাগবে। রেসিপি করার আগে দেখেন বৃষ্টি হয়ে গেল, পুরো ভিজে গেছে। পাউরুটি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি। খুব বেশি কিন্তু পানিটা গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আর 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। আর এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, খোঁজ করলে খুব সহজে পাওয়া যায়। পাউরুটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর ময়দাটাকে আগে থেকে ভালো করে চেড়ে নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যে আমি ইস্ট আর চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেবো, আর এভাবে মেখে নেব। আমি এখানে পানি দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধটাকেও নিতে পারেন, তবে দুধটাকেও হালকা করে গরম করে নেবেন। আর এই ডোটাকে একটু সফট করে মেখে নিতে হবে। ডোটাকে আমি একটু সফট করে মেখে নিয়েছি। এই যে হাতে লেগে লেগে যাবে, এরকম একটু নরম করে মেখে নিতে হবে। এবার অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা পলিথিন প্যাকেট নিয়েছি। এটা এবার এইভাবে করে ভালো করে ঢেকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
এই ডোটাকে এবার আমি রোদ্রে রেখে দিচ্ছি। রোদ্রে যদি রেখে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু ফুলে যাবে, যতক্ষণ না ফুলে ডবল হচ্ছে কিন্তু এটা করা যাবে না। আর এখন তো রোদ প্রচুর, রোদে রেখে দিলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, 10 থেকে 15 মিনিটে হয়ে যাবে, এটা ডবল হয়ে যাবে। ডোটা রেস্টে রাখা 20 মিনিট হয়ে গেছে। এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে। পাউরুটি যখনই বানাবেন একটু ডোটাকে একটু নরম করে বানাবেন, তাহলে পরে দেখবেন একদম নরম তুলতুলে হবে পাউরুটিটা। এখানে আমি ছোট ছোট করে বাটার পেপার কেটে নিয়েছি। আর এইরকম যদি ঘরে বাটার পেপার না থাকে তাহলে এইরকম সাদা কাগজকে ভালো করে তেল লাগিয়ে নেবেন, তাহলে পরেই হবে। এখান থেকে অল্প অল্প করে এইভাবে করে নিয়ে নেব, পেপারে রাখবো এইভাবে। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, একটু সমান করে দেবো এইভাবে। এইভাবে একটু বড় করে দিতে হবে, একটু এইভাবে ছোট করে। সবগুলো আমি এইভাবে করে বড় করে নিয়েছি। এখানে একটা পরিষ্কার গামছা নিয়েছি, এটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট আবারও ফুলে একটু মোটা হয়ে যাবে। পাউরুটিগুলা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, এই যে ফুলে গেছে অনেকটা। আজকের পাউরুটি আমি তেলে ভাজবো, কিন্তু একটুও তেল লেগে থাকবে না, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একবারে হালকা করে গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার কাগজ সহ আমি তেলে দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা হতে গেলে কাগজটা নিজে নিজে ছেড়ে যাবে। আর দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর ফুলতে শুরু করেছে। এই কাগজটা ছেড়ে গেছে, উঠিয়ে নেবে। তেলটাকে সবসময় হালকা করে গরম করবেন, না তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তখন পাউরুটিটা কালারটা চলে আসে, তাড়াতাড়ি পুড়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। ফুলে ধান অনেক মোটা হয়ে গেছে। এবার ওই পিঠটা উল্টে দেবো। এই পাউরুটিগুলা ভাজতে ভাজতে কটা ছেলে চলে এসেছিল। মানা করছে যেখানে আসিস না, প্রচুর শিয়াল আছে, তো শুনছে না। ওরা ওখানে যেতে যেতে দেখছি হ্যাঁ দুটো শিয়াল দাঁড়িয়ে আছে গেটের মুখে। দিয়ে মেয়েকে আব্বু পার করে দিয়ে এলো, দিয়ে একটু সন্ধ্যা হয়ে গেল। আগে আমি দুটো ভেজে নিয়েছি, ওরা এলো দেখে ভেজে দিয়ে দিলাম। এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এগুলা ভাজতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কত সুন্দর ভাবে ফুলে উঠছে, এই যে এমন শিয়াল চেঁচাচ্ছে দেখেন, শুধু আওয়াজ দেখেন। এত শিয়াল আছে এখানে।
সবগুলো একসঙ্গে চাচাতে লেগেছে। 10-12টা করে সিরিয়াল থাকে এখানে। এইভাবে করে সবগুলা ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বাচ্চাদের লেগে আমাদের দেরি হয়ে গেল আজকে, না তো কখন হয়ে যেত। সবগুলো আমি ভেজে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন, আর ফুলে কতটা মোটা হয়ে গেছে। সবগুলা খুবই সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে সফট। এটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, এই যে নরম তুলতুলে। বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকম হয়েছে। পাউরুটিগুলা খেতে দারুণ হয়েছে, আর একেবারে নরম তুলতুলে সফট হয়েছে। আমরা যে বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাড়ির সবাই দেখবেন খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।